আমার মতো যারা ডিম খেতে পছন্দ করো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, সত্যি অসাধারণ হয়। ভাত, রুটি, নান, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে। প্রথমেই আমি 5টা ডিমকে সেদ্ধ করে নিচ্ছি, ওদিকে ডিম সেদ্ধ হোক আর আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব। একটা বাটিতে 1 চামচ মতো পোস্ত, 1 চামচ সর্ষে, কয়েকটা আমন্ড, কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ আর একটু জিরে, গোটা জিরে নিয়ে গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। তারপর ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে ওইগুলো ছাড়িয়ে নিয়ে ওটাতে একটা কাট দিয়ে দেব। ছুরির সাহায্যে তোমরা যেরকম খুশি কাট দিতে পারো, আমি আড়াআড়িভাবেই কাটটা দিয়েছি, এতে করে মশলাটা ডিমে ঢুকলে খুব সুন্দর টেস্ট লাগে ডিমটা খেতে। তো 5টা ডিম সেদ্ধ দিয়েছিলাম, একটা ডিম আমি খেয়ে ফেলেছি। সত্যি আমার এত ভালো লাগে ডিম সেদ্ধ। শুধু সেদ্ধ নয়, ডিমের সমস্ত আইটেমই আমি প্রচুর পছন্দ করি, এই জন্য নিজের আর লোভটা কন্ট্রোল করতে পারিনি, খেয়ে ফেলেছি। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নেব লাল লাল করে। আর এই যে মশলাটা দিলাম, এটা আমি দুপুরবেলা মাছের ঝোল করেছিলাম, ওই মশলাটা তুলে রেখেছিলাম। তেমন কিছুই না, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল। এবার তোমরা সঙ্গে সঙ্গেও করতে পারো, আমি ভেবেই রেখেছিলাম রাত্রে এই রেসিপিটা করব, তাই জন্য আমি মশলাটা কষিয়ে তুলে রেখেছিলাম। তারপর ওটা তেলে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ওদিকে মশলা কষানো হয়ে গেলে আগে থেকে যে গরম জলে সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম ওটাই পেস্ট করে ওর মধ্যে দিয়ে দেব। বেশিক্ষণ ফোটাবো না, হালকা নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে স্বাদমতো লবণ, স্বাদমতো চিনি আর গুঁড়ো গরম মশলা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আমি যেহেতু এটা ভাতের সাথেই খাবো, তাই তার সাথে একটু বেগুন ভাজাই করে নিচ্ছিলাম। এটা ছিল আজকে আমার ডিনার। আজ ভিডিওটা এই পর্যন্তই। রেসিপিটা কেমন লাগলো জানাবে অবশ্যই।